ও বন্ধুরে, ও বাবারে, মা কেমন জিনিস একটাবার যদি কল্পনা করতেন। আজকে তো দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে ওই সেই ইতিহাসটা ভুলে গেছি, এই সেই ইতিহাসটা ভুলে গেছি। আগে আমিও বুঝতাম না, বোঝার ক্ষমতাও ছিল না। যেই মাত্র বাবা হয়েছি ওই মাত্র বুঝতে পেরেছি মা বাবা যে কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মা কত কষ্ট না জানি করেছে, আজকে এমনি এমনি বুঝি নাই রে বাবা। যখন সন্তান আমরা শীতের দিন ডান দিকে প্রস্রাব করে দিতাম, মায়ের ডান দিকে শুয়ে যখন প্রস্রাব করে দিতাম, মা টান দিয়া বাম দিকে নিয়ে যাইতো। আবার যখন বাম দিকে প্রস্রাব করে দিতাম, আবার টান দিয়া বাম দিকে নিয়ে যাইতো, আবার বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাইতো। ডান দিকেও যখন প্রস্রাব করে দিতাম, মা সিনার মধ্যে আগলে সিনার উপরে ধইরা রাখতো। সুবহানাল্লাহ কল্লা, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন আমরা সন্তানরা মায়ের সিনার উপরে, বুকের উপরে, মায়ের পেটের উপরে যখন প্রস্রাব করে দিতাম, মার কাপড় চোপড় গুলো যখন আমরা নষ্ট করে দিতাম, মা কত বড় রত্ন রে ভাই। যাদের মা আছে এখনো পায়ে হাতে ধইরা বলে যায়, আজকে থেকে গিয়া সেবা করা শুরু করে দিবা, রাজি আছি না নাই? জোরে বলেন না রাজি আছি না নাই? মা নিজের পোশাকের কথা চিন্তা না কইরা, মা নিজের আরামের কথা চিন্তা না কইরা, আয়াসের কথা চিন্তা না কইরা সন্তানকে বুকে জড়ায় নিত। আমরা সন্তানরা বুকের উপর প্রস্রাব করে দিতাম, আর ভিজা কাপড় গুলা নিয়া মায় উঠে বসে যাইতেন, আর মায়ের গরম জায়গাটা আমরা সন্তানের জন্য মা ছাইরা দিতেন, আর সারাটা রাত্র মা বসে বসে কাটাইতেন। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। আপনারা খুশি হবেন, বর্তমান সময়ে মাদ্রাসার ছাত্ররা সব দিক থেকে এগিয়ে আছে। আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ? আপনারা দেখেন বাংলাদেশে অনেক জায়গায় এসি, ডিসি, এসপি মাদ্রাসার ছাত্ররা হচ্ছে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেগুলো আছে, বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মেডিকেলে, বিভিন্ন যত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, ওই শিক্ষা প্রতিষ্ঠানে 1, 2, 3 বা 1 থেকে 10 পর্যন্ত টপ 10 এর মধ্যে দেখা যায় মাদ্রাসার ছাত্ররা এগিয়ে আছে। বলেন না মারহাবা। এখন দেখা যায় মাদ্রাসার ছাত্ররা এগিয়ে, মাহফিলগুলোতে মাদ্রাসার ছাত্ররা বেশি বেশি আসে। এবং আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, যে সমাজের মধ্যে সবচাইতে বেশি, ওই বাবা ওই আপনার প্রশংসাই করতেছি, মারহাবা বলবেন না? সমাজে যদি মা বাবার খেদমত, নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে আমলগুলি আছে, এগুলাতেও দেখবেন মাদ্রাসার ছাত্ররা এগিয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমনে? বাংলাদেশে আপনি যদি ইতিহাস খোঁজ করেন, তালাশ করেন, বহু ইতিহাস পাবেন। বড় বড় প্রফেসর, বড় বড় ডিগ্রিধারী, বড় বড় কলামিস্ট, বড় বড় শিক্ষিত পার্সন, তারা তাদের বৃদ্ধা মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে দিয়ে আসছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? অনেক বড় বড় শিক্ষিত, পয়সাওয়ালা, কোটিপতি, টাকার মালিক, গাড়ি বাড়ির কোনো অভাব নাই, কিন্তু তাদের মা বাবা বৃদ্ধা হয়ে গেছে, শেষ বয়সে সেবা করার কথা ছিল, তার পরিবর্তে মা বাবাকে তারা বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসে। বলেন তো এরকম শিক্ষিত আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এরকম পয়সাওয়ালা আছে না নাই? কিন্তু আপনারা কি একটা নজির পেয়েছেন এই বাংলাদেশে এরকম কোন ঘটনা আছে যে মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসার ছাত্র অথবা আলেম, হুজুর, সাধারণ একটা মসজিদের ইমাম, তারা তাদের মা বাবাকে বৃদ্ধা বয়সে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে দিয়ে আসছে? এরকম ইতিহাস কি বাংলাদেশে আছে? জোরে বলেন না। আপনারা কি বলতে পারবেন আছে? আরো জোরে বলেন না আছে?
আপনারা পাইলেও যদিও পাইতে পারেন, কিন্তু আমার জানা মতে কোনো পেপার পত্রিকায় এবং কি কোনো মিডিয়াতে, কোনো সোশ্যাল মিডিয়াতে, কোনো অনলাইন মিডিয়াতে, বড় বড় টিভি চ্যানেলগুলোতে এই পর্যন্ত আমি আমার চোখে দেখি নাই, আমার সামনে এটা পড়ে নাই যে কোনো আলেম, কোনো মাদ্রাসার ছাত্র অথবা কোনো দিনদার ব্যক্তি তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে দিয়ে আসছে, এরকম ইতিহাস আমি পাই নাই। চিল্লায় বলেন না কেন, ঠিক কিনা? এই জন্য বলবো, মাইকম্যান কোথায়, একটু চলে আসেন একটু দ্রুত। এই জন্য বলবো আমার ভাইরা, আজকে যেহেতু আমার ভাই আব্দুল হান্নান সাহেব তিনার আহলে আওলাদের স্মরণে, বিশেষ করে ওনার মা জনের স্মরণে আজকের এই মাহফিল, এই জন্য আমি কুরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনাদের মনোযোগ আছে তো? ইনশাআল্লাহ মনোযোগ আছে? আচ্ছা ঠিক আছে। মার স্মরণে মাহফিল করেছি, বলেন তো এই সন্তানটা সুভাগা না দুর্ভাগা? বলেন তো সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? সৌভাগ্যবান। আমি মনে করি ভাগ্যবান, কারণ এখনো বহু সন্তান আছে মা বাবার খেদমত করে, জোরে বলেন না, বহু সন্তান আছে মা বাবার খেদমত করে না। আর মা বাবার ইন্তেকালের পরে সন্তান মা বাবাকে উদ্দেশ্য করে ইসালে সাওয়াত করবে, মাহফিলের আয়োজন করবে, এটা তো দূরের কথা। তবে নাই সেটা বলা যাবে না, বহু আছে। কথা বলেন না কেন, ঠিক না? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আর ভূমিকার মধ্যে নয়, আমি কালামে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আকামুল হাকিমিন কত সুন্দর ভাষায় বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন না, কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। ও যুবক ভাই, ও বন্ধুরা, ও আমার যুব সমাজ, আপনাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, যার মা আছে অথবা বাবা আছে, ওয়ালিদাইনি ইহসানা বলছেন, যার মা আছে অথবা বাবা আছে অথবা দুইজনের একজন আছে, তাদের সাথে আমার আল্লাহ বললেন তুমি উত্তম ব্যবহার করতে হবে, তুমি তাদের সাথে সম্মানের ব্যবহার করতে হবে। এমন ব্যবহার যে ব্যবহারে তোমার মা, তোমার বাবা তোমার প্রতি সন্তুষ্ট হবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মার সাথে ভালো ব্যবহার, বাবার সাথে ভালো ব্যবহার। আজকাল আমার যুবক ভাইয়েরা চিন্তা করে দেখেন, কত মা কত বাবা নিবৃত্তি চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? মা মা বাবা নিবৃত্তি চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে। সন্তান 10 তলা বিল্ডিং এর মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, কত সুন্দর প্রাসাদের মধ্যে থাকে, কিন্তু মা বাবাকে দেখার মতো একটু সময় পায় না। ও যুবক, তুমি কি একটাবার চিন্তা করো নাই তোমাকে তোমার মা কেমন তোমার সাথে আচরণ করেছে? তোমার মা তোমার জন্য কতটুকু পরিশ্রম করেছে? মা মা কত মধুর নাম রে বাবা, কত সুন্দর একটা নাম। যেই মা, আয় হায়, পৃথিবীর মধ্যে এমন একটা শব্দ, মা কথাটা এমন একটা শব্দ, যেই কথার মধ্যে একটা শান্তি লুকায়িত আছে। ঠিক কিনা রে বাবা, বলেন না ঠিক কিনা? আমার ভাই একটু কুটা কমায়া দেন, সাউন্ডটা উঠাইয়া দেন। মা একটা ছোট্ট শব্দ, কথা বলেন না কেন, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? মা একটা ছোট্ট শব্দ, কিন্তু এই মা শব্দটা যারা উচ্চারণ করে এটার মধ্যে বড় ধরনের একটা শান্তি আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আরে মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের
কয়েকদিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক কিনা? হায় রে বন্ধু, যার মা দুনিয়ায় নাই তারে জিজ্ঞাসা কইরা দেখো ভাই তোমার কেমন লাগে। ওই সন্তানটা ডাক দিয়া বলবে ভাই রে ভাই, পৃথিবীতে কত মানুষের চেহারা দেখি, কত রমণীর চেহারা দেখি, কত নারী সমাজের চেহারা দেখি, সামনে পড়ে যায়, কিন্তু মায়ের তুই নুরানি চেহারাটা, মায়ের সেই চেহারাটা, মায়ের সেই সুরাতটা আজ থেকে 2 বছর 3 বছর আগে হারায়া গেছে, এরপরে 10 বছর 15 বছর আগে হারায়া গেছে, কিন্তু একটা বারের জন্য এত সুন্দর চেহারা আর কখনো আমার চোখের সামনে পড়ে নাই। কথা বলেন না কেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আমার মা যখন আমাকে ডাক দিত, ও কলিজার সন্তান, ও কলিজার সন্তান, ও আব্দুল হান্নান, ও আব্দুল হান্নান বলে যখন ডাক দিত, ও মোশাররফ মোশাররফ বলে যখন ডাক দিত, তখন যে একটা হৃদয়ের মধ্যে শান্তি পাইতাম, প্রশান্তি পাইতাম। আজকে মায়ার সুন্দর কইরা ডাকে না, জাদুমণি বইলা ডাকে না, সোনামণি বইলা ডাকে না। কথা বলেন না কেন ঠিক কিনা? মার ওই সেই মধুর ডাক আমার কানে আর আসে না। কত কষ্ট, কত মানুষ আমার সামনে বাবারে বাবা বইলা ডাকে, মারে মা বইলা ডাকে, কিন্তু আমি জীবনে আর একটা ডাক দিতে পারি না। ডাকলেও আমার মা আমার বাবা আমার সাথে সাড়া দেয় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা একবার উচ্চ জবান খুলে বলেন, যাদের মা আছে যাদের বাবা আছে ওই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? কারা মা বাবার খেদমত করতে রাজি আছি? 2টা হাত তুলে আল্লাহর দরবারে দেখে দেই না রে তাকবীর। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? ও বন্ধুরে, ও বাবারে, মা কেমন জিনিস একটাবার যদি কল্পনা করতেন। আজকে তো দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে ওই সেই ইতিহাসটা ভুলে গেছি, এই সেই ইতিহাসটা ভুলে গেছি। আগে আমিও বুঝতাম না, আমিও আগে বুঝতাম না, বোঝার ক্ষমতাও ছিল না। যেই মাত্র বাবা হয়েছি, যেই মাত্র বাবা হয়েছি, ওই মাত্র বুঝতে পেরেছি মা বাবা যে কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? মা মা কত কষ্ট না জানি করেছে, আজকে এমনি এমনি বুঝি নাই রে বাবা। যখন সন্তান আমরা শীতের দিন ডান দিকে প্রস্রাব করে দিতাম, মায়ের ডান দিকে শুয়ে যখন প্রস্রাব করে দিতাম, মা টান দিয়া বাম দিকে নিয়ে যাইতো। আবার যখন বাম দিকে প্রস্রাব করে দিতাম, আবার টান দিয়া বাম দিকে নিয়ে যাইতো, আবার বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাইতো। ডান দিকেও যখন প্রস্রাব করে দিতাম, মা সিনার মধ্যে আগলে সিনার উপরে ধইরা রাখতো। সুবহানাল্লাহ কল্লা? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? যখন আমরা সন্তানরা মায়ের সিনার উপরে, বুকের উপরে, মায়ের পেটের উপরে যখন প্রস্রাব করে দিতাম, মার কাপড় চোপড় গুলো যখন আমরা নষ্ট করে দিতাম, মা কত বড় রত্ন রে ভাই। যাদের মা আছে এখনো পায়ে হাতে ধইরা বলে যায়, আজকে থেকে গিয়া সেবা করা শুরু করে দিবা, রাজি আছি না নাই? জোরে বলেন না রাজি আছি না নাই?
মা নিজের পোশাকের কথা চিন্তা না কইরা, মা নিজের আরামের কথা চিন্তা না কইরা, আয়াসের কথা চিন্তা না কইরা সন্তানকে বুকে জড়ায় নিত। আমরা সন্তানরা বুকের উপর প্রস্রাব করে দিতাম, আর ভিজা কাপড়গুলা নিয়ে মা উঠে বসে যাইতেন, আর মায়ের গরম জায়গাটা আমরা সন্তানের জন্য মা ছাইরা দিতেন, আর সারাটা রাত্র মা বসে বসে কাটাইতেন। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, যারা বাবা হয়েছেন বলেন তো, মা বাবা এই সন্তানের জন্য এরকম পরিশ্রম করে কি করে না? জোরে বলেন না, করে কি করে না? এত পরিশ্রমের পরে আমাদের মেম্বার সাহেব চলে আসছে, মারহাবা বলবেন না? আরো জোরে বলবেন না মারহাবা। আমাদের মেম্বার সাহেব জনাব মোহাম্মদ বাসির মোল্লা সাহেব 6 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার, আমাদের এই আপনাদের এই গ্রামের কৃতি সন্তান, উনি স্টেজে চলে আসছেন, মারহাবা বলেন না? আল্লাহ নেক হায়াত দান করুক, আমিন বলেন। আমার ভাইরা বলেন তো, মা বাবা আমাদের জন্য এত পরিশ্রম করার পরেও কেমনে এখন কিছু সন্তান, নিমক হারাম সন্তান, মারে ভুইলা বাবারে ভুইলা তারা 10 তলা 5 তলা 20 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমায়, গাড়ি বাড়ি নিয়ে চলে, আর মা ভাঙ্গা করে মানে জীর্ণ শীর্ণ বিছানার মধ্যে শুয়ে দিন কাটায়, রাত যাপন করে। এরকম সন্তান এখনো বাংলার জমিনে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? অনেক মা আমাদের কাছে এসে কান্না করে, এমনও সন্তান আছে মারে প্রহার করে, বাবাকে প্রহার করে। আছে না নাই? জোরে বলেন না, আরো জোরে বলেন না, আছে না নাই? আরে ভাই, মা বাবা যে কত বড় নিয়ামত। আহা, মায়ের মুখেতে বাবার মুখেতে যে তুলে দিবে খানা, সে খানা পায়রা বানা। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কথাটা কেন বললাম? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আজ থেকে 1000 বছর আগে বলে গেছেন, হাসরের ময়দানে ডাক দিবে, ও মুশাররফ হোসেন তাল তুমি এদিকে আসো। তখন মুশাররফকে প্রশ্ন করা হবে, ও মুশাররফ, ওই তো দুনিয়ায় যখন তুমি ছিলা, আমি তোমার কাছে একটু খাবার চেয়েছিলাম, তোমার কাছে একটু অন্ন চেয়েছিলাম, তুমি তো আমাকে খাবার দাও নাই, আমাকে অন্ন তুলে দাও নাই। মুশাররফ ডাকতে বলবে, আল্লাহ গো, ও প্রাণের আল্লাহ, কোনদিন আপনি আমার কাছে খাবার চেয়েছিলেন? দুনিয়ায় তো আমার খাবারের কোনো অভাব ছিল না, আমার তো অট্টালিকা ছিল, আমার তো বাড়ি গাড়ি সবই ছিল, খাবারের কোনো অভাব ছিল না। ওই দুনিয়ায় থাকতে আপনি আবার কোনদিন আমার কাছে আপনি খাবার চেয়েছিলেন? ও আল্লাহ, এইটা তো আমি জানতে পারলাম না। ওই দিন আল্লাহ বলবে, তোমার মা তোমার দিকে তাকায়া ছিল, তোমার বাবা তোমার দিকে তাকায়া ছিল, যেমনি তুমি শিশুকালে যখন তুমি দুনিয়ায় এসেছো, তুমি যখন তোমার মা বাবার দিকে তাকায়া ছিলা, তখন যখন তোমার মা বাবা বৃদ্ধা হয়েছে, ওই বৃদ্ধা মা বাবা তোমার দিকে তাকায়া ছিল, যেমনি ভাবে শিশুকালে তুমি তাকায়া ছিলে, ওই দিন কিন্তু তুমি মা বাবার খবর নাও নাই, মার মুখে একটু খাবার তুলে দাও নাই, বাবার মুখে একটু খাবার তুলে দাও নাই। যদি ওই দিন তোমার মায়ের মুখে বাবার মুখে খাবার তুলে দিতা, ওই খাবারটা আমি পায়া যাইতাম, অর্থাৎ তোমার মা খুশি হইতো, বাবা খুশি হইতো। তোমার মা বাবা যদি খুশি হইতো, আমি রব্বে ইজ্জত, আমি রব্বে কারিম খুশি হয়ে যাইতাম। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা হাদিসে মুবারাকার মধ্যে এমনি আসছে, আমার নবী বলছেন, রিদার রাব্বি ফি রিদার ওয়ালিদাইন ওয়া সাকওয়াতার রাব্বি ফি সাকওয়াতার ওয়ালিদাইন। যেই ব্যক্তির মা বাবা খুশি, ওই ব্যক্তির প্রতি আমার আল্লাহ খুশি। যেই ব্যক্তির প্রতি তার মা বাবা বেজার, ওই ব্যক্তির প্রতি আমার আল্লাহ তাআলা বেজার। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, মায়ের মুখেতে বাবার মুখেতে যে তুলে দিবে খানা, সে খানা পায়রা বানা। ও আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, আমার পিতা মাতার খেদমত করিও
আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা, সে খানা পায় রাব্বানা। আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলেন না আল্লাহু আকবার। এই যে আমরা গ্রামবাসী, এই আমার যুবক ভাইয়েরা, এই আমার স্নেহের কচিকাছাড়া, এই আমার মা বোনেরা যারা পর্দার অন্তরাল থেকে শুনছেন, আপনাদেরকেও বলছি, প্যান্ডেলের ভিতরে যারা আছেন তাদেরকেও বলছি, বলেন তো ওই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আরে ভাই, যেই মা খুশি হইলে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ, আর চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। যেই বাবা খুশি হইলে আমার আল্লাহ তাআলা খুশি হয়, তাহলে ওই মারে ওই বাবারে কেমনি আপনি বেজার করেন, কেমনি বেজার করেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, মা বাবা যে কত বড় নিয়ামত আজকে বুঝবেন না, ওই দিন বুঝবেন যেই দিন সোনার সংসারে আপনার মা থাকবে না। ঠিক কিনা রে বাবা? যেই দিন বুঝবেন ওই দিন আপনার ঘরে আপনার বাবা থাকবে না। মাঝে মধ্যে আমরা দেখি সন্তান ঈদের দিন উদযাপন করছেন, খুশি উদযাপন করছেন, মা বাবা খাটিয়ার পাশে বসে বসে চোখের পানিগুলি ফালে আর দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করছেন। সন্তানেরা দৌড়ে আসে বলে, মা গো মা, ও গো মা, ও আমার বাবা, আজকে ঈদের দিন, খুশির দিন, আপনি কেন কান্না করতেছেন? কান্না করার কারণ কি? সবাই তো ঈদের আনন্দ উদযাপন করছে, ঈদের খুশি উদযাপন করতেছে, আপনি কেন কান্নাকাটি করতেছেন? আপনার চোখের মধ্যে কেন পানি? মায়ে ডাক দিয়া বলে, বাবাও ডাক দিয়া বলে, সন্তান, ও কলিজার সন্তান, আজকে ঈদের দিন, খুশির দিন, চোখের মধ্যে কেন পানি? এইটা তোমাকে এই মুহূর্তে আমি বুঝাইতে পারবো না। বুঝবা, বুঝবা ওরে আমার সন্তান, ওই দিন বুঝবা যেই দিন দুনিয়ার মধ্যে ঈদ উদযাপন হবে, তুমিও ঈদ উদযাপন করবে। কিন্তু আজকে তোমার মা, তোমার বাবাকে নিয়ে তুমি উদযাপন করতেছো ঈদ, কিন্তু এমন একটা দিন আসবে তুমি ঈদ উদযাপন করবে, কিন্তু তোমার ঘরে তোমার মাও থাকবে না, তোমার বাবাও থাকবে না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক রে, মা বাবা দুনিয়ায় থাকতে একটু সেবা করেন, মা বাবা দুনিয়ায় থাকতে একটু খেদমত করেন। মা বাবার খেদমত যদি করা যায়, মা বাবার সেবা যদি করা যায়, আপনার তকদিরটা ভালো হয়ে যাবে, আপনার নসিবটা ভালো হয়ে যাবে। মা বাবা কত বড় নিয়ামত। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন একদিন হুজরার মধ্যে বসে আছেন, সাহাবায়ে কিরাম আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, নবী গো, হজে যাওয়ার বড় ইচ্ছা গো নবী, আল্লাহর ঘর তাওয়াফ করতে বড় মনে চায়। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর ঘর তাওয়াফ করতে বড় মনে চায়। আমার নবী বললেন, তোমার মা আসেনি? সুবহানাল্লাহ কইতেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় ঘরের মধ্যে তোমার মা আছে। ইয়া রাসূলুল্লাহ, মা আছে। ঘরের মধ্যে তোমার বাবা আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে আমার বাবাও আছে। সুবহানাল্লাহ কোন। আমার নবী ডাক দিয়া বললেন, রে আমার সাহাবী, দৌড়ে যাও, মার কাছে যাও, মার কাছে যাও। কয় গেলে কি হবে? ইয়া রাসূলুল্লাহ, গিয়ে আমি কি করব? কয় মায়ের নুরানি চেহারার দিকে তাকায়া থাকো, মায়ের নুরানি চেহারার দিকে তাকায়া থাকো, বাবার নুরানি চেহারার দিকে তাকায়া থাকো। আমার নবী ডাক দিয়া কয়, যার মা দুনিয়া আছে তার জন্য বড় নিয়ামত, তার জন্য বড় সুফল হলো একটা বার যদি ওই মা, ওই কলিজার টুকরা মায়ের চেহারার দিকে তাকায়। আমার নবী বললেন,
দিবেন তার আমল নামার মধ্যে লক্ষ টাকা খরচ কইরা হজে গেলে যে সওয়াব হইতো, হজ করলে যে সওয়াব হইতো, একবার মায়ের চেহারার দিকে তাকানোর কারণে এই হাজী হিসাবে আল্লাহ কবুল কইরা আমল নামার মধ্যে আমার আল্লাহ ও একটা কবুল হজের সওয়াব দান করে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম এটা তোমাদের জন্য বড় একটা অফার। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি দুইবার তাকাই কয় দুইটা হজের সওয়াব, কয় যদি তিনবার তাকাই কয় তিনটা হজের সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি 100 বার তাকাই, আল্লাহর নবী কয় আল্লাহর দরবারে কোনো নিয়ামতের কমতি নাই, 100 বার তাকাইলে তোমার আমার আমল নামার মধ্যে 100 কবুল হজের সওয়াব আল্লাহ দান করে দিবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একমাত্র দুনিয়ায় কেউ যদি সম্মানিত হতে চায়, দুনিয়ায় কেউ যদি ইজ্জতি হতে চায়, কেউ যদি সম্মানিত হতে চায়, তাহলে তার মার দোয়া লাগবে, তার বাবার দোয়া লাগবে। যারা দুনিয়ায় জিরো থেকে হিরো হয়েছে, অবশ্যই তার উপরে তার মা বাবার দোয়া আছে। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার দোয়া যার আছে অবশ্যই সে জিরো থেকে হিরো হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। আর যারা জিরো থেকে হিরো থেকে জিরো হয়েছে, অবশ্যই বুঝতে হবে কোনো একটা সময় সে তার মা বাবাকে কষ্ট দিছে। মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে হয়তো মার জবান থেকে বদদোয়া আসে নাই, ইচ্ছা করে বদদোয়া করে নাই, কিন্তু অটোমেটিকলি বদদোয়া করা লাগে না, কিন্তু মার মনের মধ্যে যদি একটু ওয়াসওয়াসা চলে আসে, কষ্টের ওয়াসওয়াসা, এটাই আল্লাহর দরবারে যথেষ্ট আপনি শূন্য হওয়ার জন্য, জিরো হওয়ার জন্য। চিল্লে বলেন না কেন, ঠিক কি না? কেমন প্রমাণ? হাদিসে পাকের মধ্যে আসছে, নবীজির একজন শ্রেষ্ঠ সাহাবী ছিল যার নাম ছিল আল-কামার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়বেন না? জলিলুল কদর একজন সাহাবী, এত বুজুর্গ সাহাবী যার আমলের কোনো অভাব নাই। আমার সময় খুব কম, অল্প সময় এটা বলে দিচ্ছি, লম্বা সময় করা যাবে না। আমলের কোনো অভাব নাই, সেজদার কোনো অভাব নাই, কিন্তু সর্বশেষ একদিন আল্লাহর নবী ডাক দিলেন, রে সাহাবায়ে কিরাম, আল-কামারের কি হলো? আল-কামার আজকে কয়েকদিন যাবত তো আমি রাসূলের পাকের দরবারে আসে না, মসজিদে নববীতে নামাজ পড়তে আসে না, এবং আমার হুজরাতে এসে সাক্ষাৎ করে না। আল-কামার কোথায়? আমার নবীও তো জানে আল-কামার কোথায়। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীও জানে আল-কামার যে অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে আছে, কিন্তু ওই সময় অসুস্থ অবস্থায় ওনার মা দুনিয়ায় বেঁচে ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মা কি করছেন? দুনিয়ায় জীবিত অবস্থায় ছিলেন। এবার নবীজি বললেন, এই আল-কামার, সাহাবায়ে কেরাম চলো একটু আল-কামারের বাড়িতে যাব, আল-কামারের খোঁজ খবর নিব। আমার ভাইরা একটা কথা বলে দেই, আল্লাহ রাসূলের একটা স্পেশাল সুন্নত হইল অসুস্থ রোগীদেরকে দেখতে যাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানের 6টা হক আছে। কয়টা হক? 6টা হক আছে। এর মধ্যে 1 নাম্বার মানে স্পেশাল একটা হক হইল, মানে কেউ যদি অসুস্থ হয়, মারিদান অসুস্থ হয়, তাইলে তাকে দেখতে যাওয়া, এটা হলো নবীজির সুন্নত। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রথমে কেউ যদি তার সাথে দেখা হয় তাকে সালাম দিবে, কথা বুঝতে পারছেন? সালাম দিবে। কেউ অসুস্থ হইলে তার সেবা করবে, মৃত্যুবরণ করলে তাকে জানাজা পড়ে দিবে, তারপরে একটা হাসি দিলে হাসির উত্তর দিবে। এইভাবে 6টা হক আছে, এই হকগুলো আদায় করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন না? আরো জোরে বলেন না আমিন। এর মধ্যে স্পেশাল হলো রাসূলের পাকের আদর্শটা কি দেখেন, আল্লাহ রাসূল যদি কোনো ইহুদিও অসুস্থ হইতো, নাসারাও অসুস্থ হইতো, তাহলে ইহুদি নাসারদের খবর নেওয়ার জন্য, অসুস্থদের খবর নেওয়ার জন্য তাদের বাড়িতে আল্লাহর হাবিব চলে যাইতেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন তো আমরা এক মুসলমান অপর মুসলমানের ভাই, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই হওয়া সত্ত্বেও অসুস্থ ভাইকে আমরা দেখতে যাই না। চিল্লায়ে বলেন না কেন, ঠিক কি না? আরো জোরে বলেন, ঠিক কি না? এই অভ্যাসটা পরিহার করে রাসূলের পাকের সুন্নতের দিকে যেতে হবে। কেউ যদি অসুস্থ হয়, তার বাড়িতে যাবেন, খোঁজ খবর নেবেন, তাকে একটু কি করবেন, ফল ফ্রুট কিনে দিবেন, তার খোঁজ খবর নিয়ে একটু সেবা করবেন। দেখবেন একদিন আপনি অসুস্থ হইলে আল্লাহর তরফ থেকে কিভাবে কারো না কারোর মাধ্যমে আপনার সেবার ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে। তো আসতে বললেন সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আলকামারের বাড়িতে গেলেন, আল্লাহ রাসূল বলেন এই সাহাবায়ে কেরাম সবাই চলো। সবাই যখন গেলেন গিয়া দেখতেছে আলকামার একেবারে ভীষণ অসুস্থ, মানে শ্বাস প্রশ্বাসটা আসতেছে যাইতেছে, তেমন কথাও বলতেছে না, বলতে পারতেছে না। যেই মাত্র আল্লাহর হাবিবকে দেখছে তখন আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা চোখ দিয়া বেয়ে বেয়ে পানিগুলি পড়া শুরু হয়ে গেছে। এত আস্তে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। চোখ দিয়া পানিগুলি বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহর নবী বলতেছেন এই আলকামার তোমার এই অবস্থা কেন, এই অবস্থাটা কেন? আলকামার তো কথা বলতে পারছেন না, চোখের পানিগুলি বেয়ে বেয়ে পড়তেছে। এবার আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দিকে তাকায়, রাসূল পাকের দিকে তাকায় কতক্ষণ, সাহাবায়ে কিরামের দিকে তাকায় কতক্ষণ। তখন আল্লাহর হাবিব বললেন অবশ্যই আলকামারের এমন একটা ত্রুটি আছে, সাহাবায়ে কিরামের তো কোনো ত্রুটি নাই, তারপরেও এটা হলো আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করার আগে যেই ঘটনাটা, এটা হলো বায়াত গ্রহণ করার আগে। কারণ সাহাবায়ে কিরাম হলো সত্যের মাপকাঠি, আসহাবিকান নুজুম। সাহাবায়ে কিরাম হলো মানে আকাশের নক্ষত্র রাজ্যের চাইতে আরো পুত পবিত্র, সুবহানাল্লাহ পড়বেন না। তারা সত্যের মাপকাঠি, তিনাদের কোনো ভুল ত্রুটি ধরার মতো আমাদের কোনো যোগ্যতা নাই, আলোচনা করার সমালোচনা করার কোনো যোগ্যতা নাই, এবং করা যাবে না, করলে ঈমানও থাকবে না। কথা বলেন না কেন, ঠিক কি না? সাহাবায়ে কিরামের মর্যাদা আকাশচুম্বী, সুবহানাল্লাহ পড়েন না। তখন আলকামারের দিকে তাকাইয়া আল্লাহর হাবিব বলতেছে হয়তোবা আলকামারের কোনো কথার কারণে অথবা কোনো আচরণের কারণে আলকামারের মা কোনোদিন হয়তো কষ্ট পাইতে পারে। আলকামারের মা কোথায়, ডেকে আনো তো। এবার ডেকে আনলেন, ডাক দিলেন মা গো, আপনি কি আলকামারের প্রতি কোনো কষ্ট পেয়েছেন, কোনো আচরণে রাগ করেছেন? না ইয়া রাসূলুল্লাহ। কখন আলকামার আমাকে কষ্ট দিল? কারণ আপনার হাতে কালিমা পড়ে যখন বায়াত গ্রহণ করেছে এরপর থেকে আলকামার তো কখনো একটা সেজদা ছাড়ে নাই। আলকামার সুস্থ অবস্থায় আমি মায়ের সেবা ছাড়া অন্য কিছু বুঝে নাই, আগে সেবা তারপরে কর্ম। সুবহানাল্লাহ কোন না, আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। কখনোই আমার সাথে বেয়াদবি করে নাই, আমার কখনো এইটা চিন্তাও করার সুযোগ নাই, কারণ এত মানে বুজুর্গ, এত সুন্দর আচার ব্যবহার আলকামারের ছিল, এটা তো কল্পনাও করতে পারি না। এবার অনেক লম্বা কথা, আপনি তাকে মাফ করে দেন, মাফ করে দিয়েছি, মাফ করে দেন, মাফ করে দিয়েছি, কিন্তু দিলে তো ওই যে কালিমা পড়ার আগের যে কিছু একটা ত্রুটি, এটা মায়ের দিলের মধ্যে লেগেছিল। এবার আলকামারের ব্যাপারটা অনেক ব্যাপার, যেহেতু রুহুটা যাচ্ছে না, রুহু মুবারকটা যাচ্ছে না, আলকামারের মা আল্লাহর হাবিব বললেন এই মুহূর্তে হয়তোবা যদি আগুনে পোড়ায় দেই হয়তোবা আলকামার বেঁচে যাইতে পারে। এখন মায়ের সামনে লাকড়ি আনলেন, লাকড়ি, সাহাবায়ে কিরাম লাকড়ি এনে আগুন জ্বালাই দিলেন, আর বললেন ও আলকামারের মা, এখন আমি একে আলকামারকে আমি আগুনে নিক্ষেপ করে দিব, আগুনে নিক্ষেপ করে দিব। সবাই হাত তুলে ধরলেন, যদি আপনি মাফ না করেন তাইলে ওই দুনিয়ায় পরপারে আলকামার এইভাবে আগুনে জ্বলবে, আর পরপারে জ্বলার দরকার নাই, দুনিয়া আমি জ্বালাই দেই তাইলে শেষ না। দৌড়ে গিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মুহূর্তে আমি আমার সন্তানকে আমি আগুনে দেখতে পারবো না, জাহান্নামে দেখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহর কসম করে বলছি আমি আলকামারের মা আলকামারকে মাফ করে দিলাম। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব বললেন ও আলকামারের মা, আপনি কি জানেন আপনি যে আল্লাহকে সাক্ষী রেখে আমি রাহমাতুল লিল আলামিনের সামনে আলকামারকে মাফ করে দিলেন, আলকামারের অবস্থান কি? তো আলকামারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা ওয়াজিব করে দিয়েছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য আমি মাঝে মধ্যে বলি মার সেবা করেন না তো বুঝবেন না, বাবার সেবা করেন না তো অনেকেই এটা বুঝবেন না। মারে অনেক তিতা লাগে, বাবারে অনেক তিতা লাগে, অনেক সময় আমরা খুব বাজে আচরণ করি, এই বুড়াটা কি বলে, এই পুন্নিটা কি বলে, কথা কন না কেন, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? আপনার জিহ্বাটা আগুনের কেসি দ্বারা কাটা হবে যদি মা এই আচরণে আপনার ব্যথা পায়, কষ্ট পায়। জানেন না মার সাথে কেমন ব্যবহার করতে হবে? আল্লাহ বলছেন ওফে ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সাবধান করে দিয়েছে, সাবধান, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, যেন তোমার আচরণে, তোমার ব্যবহারে তোমার মা, তোমার বাবা উফ শব্দটাও উচ্চারণ না করে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। উফ শব্দটা ব্যবহার করাইতে হলে মানে গুসা দেওয়ান লাগে নাকি? হ্যাঁ, একটা পিপিলিকায় কামড় দিলে আমরা কি বলি? উফ।
পিপিলিকাটা কামড় দিছে। এরকম পিপিলিকায় কামড় দিলে যে ব্যথাটা পায়, তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার মা যেন এরকম পিপিলিকার কামড়ের ব্যথাটাও যেন না পায়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই ঘোষণাটা দিয়েছেন কে? আরো জোরে বলেন না, কে দিয়েছেন? এই আইনটা করে দিয়েছেন কে? এই জন্য মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মার সাথে উত্তম ব্যবহার করতে হবে, মার সাথে ভালো ব্যবহার করতে হবে। মা আপনার জান্নাতে যাওয়ার টিকেট, মা আপনার জান্নাতে যাওয়ার চাবি। চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, আমাগো জান্নাতের চাবি আমার মা। বলেন বলেন, ভালো লাগবে, ভালো লাগবে। এই শেষ, আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। এই গজলটা বলে শেষ করে দিব। বলবো না ছেড়ে দিব? বলবো না ছেড়ে দিব? তাহলে আপনারা তো মুখ বন্ধ করে আছেন, এতগুলো মানুষ, বলেন না জান্নাতের চাবি আমার মা, আমাগো জান্নাতের চাবি। জোরে বলেন, আহা জান্নাতের চাবি। ভালো লাগে, ভালো লাগে, জোরে বলেন। মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, বাবা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, চাচা জেঠা বাবার মতো না, না গো জান্নাতের চাবি আমার মা। বলেন বলেন সবাই, সবাই জান্নাতের চাবি আমার মা, আমাগো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, আমাগো জান্নাতের চাবি আমার মা। আয় বরকত গরের লক্ষ্মী হলো আমার মা, সন্তানের কিছু হলে জানে আগে মা। ঠিক কিনা ভাইরা বলেন? আয় বরকত ঘরের লক্ষ্মী হলো আমার মা, সন্তানের কিছু হলে জানে আমার মা। আয় বরকত ঘরের লক্ষ্মী হলো আমার মা, সন্তানের কিছু হলে। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, একটু দুরূদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? বলবো বলবো। আয় বরকত গরের লক্ষ্মী হলো আমার মা, সন্তানের কিছু হলে জানে আগে মা। ঠিক কিনা? সবার আগে বাপমার দোয়া কবুল করেন মহান আল্লাহ, সবার আগে বাপমার দোয়া কবুল করেন মহান আল্লাহ। বাপমার দোয়া বিফলে যায় না, না গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, খালা ফুফু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। সর্বশেষ একটা জিকির হবে আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ সবাই আল্লাহ 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 কোন বহনে লোক কাইলে রে মুর্শিদ কোন বহনে লোক কাইলে আমারে তুই কেমনে বইলা রহিলি মাশাআল্লাহ আল্লাহ হয় না জোরে আল্লাহ সবাই আল্লাহ 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 কোন বহনে লোক কাইলে রে মুর্শিদ কোন বহনে লোক কাইলে আমারে তুই কেমনে বইলা রইলি মাশাআল্লাহ আল্লাহ 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 তোর সনে মধুর আলাপনে কি কথাই না ছিল হঠাৎ করে ভোলার নামকে ভোলাইয়া দিল মাশাআল্লাহ আল্লাহ 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 আমরার মতন এমন পাগল আবার কারে পাইলি আমারে তুই কেমনে বইলা রইলি মাশাআল্লাহ আল্লাহ 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 কোন বহনে লোক কাইলে রে মুর্শিদ কোন বহনে লোক কাইলে আমারে তুই কেমনে বইলা রইলি মাশাআল্লাহ আল্লাহ 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 আমি মুর্শিদ নামে বড় শান্তি পাওয়াই মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না আইয়ো গো আমি মুর্শিদ নামে বড় শান্তি পাওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 সবাই আল্লাহ 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 পাগল মন একবার বাবলি না রে তোর হইবে রে মহরবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাগল মন একবার বাবলি না রে তোর হইবে রে মহরবন মাশাআল্লাহ আল্লাহ 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 তুই মহরিলে সঙ্গের সাথে পাইবি না।